السلام عليكم ورحمة الله. وعليكم السلام. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين يؤذون الله ورسوله لعنهم الله في الدنيا والآخرة وأعد لهم عذابا مهينا. وقال تعالى إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. صدق الله العظيم. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا وعلى آل سيدنا مولانا. मोहब्बत मदीना शरीफ और दिखे ख्याल दिया पढ़ो का अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना व अला आलि सय्यिदिना. मेरे आका मेरे मौला बहुत दूरी से आया हो, नजर मुझ पर करम का हो, मेरे किस्मत उजाला हो. अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना. কাছে তাকি দূরে তাকি নবী গো উম্মত কিন্তু আপনার শাফাতের
আশা রাখি কঠিন হাসরের মাজার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা পাখি যদি হইতাম রে মন উড়ে যাইতাম মদিনায় প্রাণ খুলিয়া সালাম দিতাম দয়াল নবীর পাক রোজায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আলহামদুলিল্লাহ। আমার ভাই এখন বন্ধু পবিত্র কালামুল্লাহ শরীফ তনে এক টুকরা আয়াতে কারিমা আর পবিত্র কালামুল্লাহ শরীফের 114টা সূরার মাঝে সবচেয়ে ছোট্ট সূরা সূরা কাউসারটা আমি গুনাহগারে তিলাওয়াত করছি। পরওয়ারদিগারে আলম রব্বুল ইজ্জতের দরবারে ভিক্ষা চাই আল্লাহ গোলামরে তৌফিক দিতা 2-4টা কথা যে কথাগুলো আমি কইতে পারি ফাতিহা যাতে বর্তমান প্রেক্ষাপটগুলোর সামনে রাখিয়া মানব জীবন সফল এবং সার্থক করার লক্ষ্যে 2-4টা আমলিয়ত আমরা জীবনে আমরা লোক ধরাইতে পারি। আল্লাহ আমার কইবার তৌফিক দিতা আমার বন্ধু সকলরে বুঝার তৌফিক দিতা হোক আমিন। আমার বন্ধু এখন ফিতনার সমাজ বর্তমান সময় হইল ফিতনার সময়। আমি আশা করব মাইকের আওয়াজ যতদূর বিশেষ করি বাজার পর্যন্ত যে ভাই আমার মাইকের আওয়াজ আমরা আশা করব আপনারা সর্বোচ্চ 40-50টা মিনিট লাগি মাহফিল হওয়ার চেষ্টা করবা। আলহামদুলিল্লাহ যারা বইছেন আপনারা মুবারকবাদ জানাইয়া বিশেষ করে মাহফিল কমিটির ভাই অন্তরে মুবারকবাদ জানাই এত সুন্দর একটা মাহফিল উপহার দেওয়ার লাগে। কিন্তু আমার ভাই এখন বন্ধু পবিত্র কালামুল্লাহ শরীফে নবীজির হাদিসে নববী আমরারে উম্মতে মুহাম্মাদিরে যে রাস্তাগুলা দেখাইয়া দিয়া গেছে দুঃখজনক হইল সত্য আমরা অধিকাংশ মুসলমানের জানি বা অনেক সময় আমরা শুনিয়া থাকি কিন্তু বাস্তব জীবনে এইগুলারে আমরা আমলও নেই না। এর বাস্তবতা আজকের এই মুবারক মাহফিল জানি না ঠিক কইবেন না না হইবেন দয়া করে বুঝিয়া থাকলে হোক ঠিক না ঠিক না। আমি আমার মেম্বার সাহেবের লোকে মাতিছি বা আমার উপায়ও আছে আমি ঘরে নামাজ পড়ি আইয়াছি এই যে আমার আবিচ্ছা বাসলা আমার বাইর করে আমি খাওয়া দাওয়া করি অন্য নামাজ পড়িয়া শান্ত। আমি তো মনে করছি মাহফিলের নামাজ শেষ। যাই হোক মাহফিলের নামাজ চলতে এক সময় হয়েছে আলহামদুলিল্লাহ হয়েছে সত্যি করে হোক চাই ইসলামের ভিতরে নামাজের বেশি গুরুত্ব না ওয়াজের বেশি গুরুত্ব। আল্লাহ দূরে হাত তুলিয়ে দেখাইছে ইসলামের ভিতরে গুরুত্ব কোনটার বেশি? জি নামাজ। আমার খুব কষ্ট লাগছে যে বিষয়টা বিশেষ করে কমিটির ভাই আজকে তো শিক্ষা নেবা আপনারা আমার নিজের ভাই মনে করি আমি আপনারা করি যে সময় কুরুয়া এসান নমাজ চলে বাজারের মসজিদ এই সময় আপনারা মাইক চলতে আছে। আমি বাস্তবতা এখানের লোক আমি সাক্ষী। আরো পার্শ্ববর্তী যত মসজিদ ওগুলো নমাজ চলে ইবাদি ওয়াজ চলে মাত উজরানি বাঁচাবো সত্য করে হত্যা চাই
আমি আব্দুল্লাহ আদনার পৃথিবী বিখ্যাত কোন আলিমান ওয়াজ করার না আর অন্য একজন মানুষের দিন নামাজ পড়ে এলে আপনার ওয়াজের গুরুত্ব বেশি না নামাজের গুরুত্বটা বেশি দয়া করে জুড়ে মাতো কোনটার গুরুত্ব বেশি ইসলামের স্তম্ভ 5টা এর মাঝে হয়লাটার নাম হইল কলিমা দয়া করে মাতকা কলিমার ভিতরে যারা হামাই গেছেন তানোর উপরে 1 নম্বর ফরজ যে জিনিস শিক্ষার নাম কি তা আবার ভাইয়েন যারা বইছে না একটু মাতকা বহুত দুঃখে বইছে আইয়াই কিছু মাতবার লাগি বইছি আপনারা বেজার হোকা খুশ হোকা আমি মাতিমু নিয়ত করছি মাতিমু মাতুজালি আমি গতদিন আমি কিতাব খাওয়ারাই আমি আইছি আমি কইয়া গেছি যে মাহফিল আমি আইম মাহফিল আমি আইম আর আমি কিতাব লাগি আইম ওখানে আমি কইয়াও গেছি আজকে আপনি সিদ্ধান্ত নিতে হইব যে ভাইয়া ইনতে মুবারক মাহফিল করছেন আপনারা ধন্যবাদ জানাই যে আপনারা জান্নাতি মাহফিল করছেন আলহামদুলিল্লাহ কিন্তু মানুষ চিনিয়া বুঝিয়া মানুষদের ওয়াজের দাওয়াত দেওয়া উচিত তুমি কথা ঠিক না ঠিক না আমি কেনে কইলাম আমি খুব বালা খবর লইয়া বুঝিয়া এর বাদে কইয়া আমার কথা বুঝলানি খুব বালা খবর লইয়া বুঝিয়া কইলাম আজকে আমরা মাঝে আমার মতো হুজুরে ওয়াজ করেন হুজুরের নামাজ নাই ইলাও চলতে আছে অবাক কান শর্ট কই দিছ না কইতো না 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 রাগর কিছু না আমি দেখলেন কইনু আমার যে আপনি কিছু জিকাই না আমার সরাসরি আমি কুরআন শরীফের 2 টুকরা আয়াত থেকে আমি পয়লা কইয়া যে আপনি আমার ভাই বুঝক আপনারে আমি ধন্যবাদ জানাই যে আপনারা মাহফিল করাইছেন ভালো করছেন কিন্তু খুব দুনিয়ায় কোন মেসাবে আমি নামাজ তো ওয়াজের গুরুত্ব বেশি আমার দেখাইলে আমাদের গুরুত্ব বেশি হ্যাঁ নামাজের গুরুত্ব বেশি ঠিক না ঠিক না নামাজের গুরুত্ব বেশি আমার যদি জান থাকে যে অন্ততপক্ষে আমি কুরআন শরীফের আয়াতে কারিমা দ্বারা প্রমাণ একজন মুসলমানের যত সময় হুশ আছে তত সময় তার নামাজ আছে ঠিক না ঠিক না আর নামাজ যেমনি ভাবে আমার উপরে ফরজ কুরআন শরীফের পরিষ্কার আয়াতে প্রমাণ করে নামাজ যেলা আমার উপরে ফরজ ঠিক টাইম মতো নামাজ পড়াও ফরজ আমি যে কথা কইয়ার ভালো করে বুঝেন যান নামাজ যেলা আমার উপরে ফরজ নামাজ টাইম মতো পড়াও ফরজ খুব সতর্ক দুঃখের বিষয় আজকের এই ফিতনার জামানা সবচেয়ে বেশি দরকারি হইল আমরা কাছে নেক আমলের বিষয়ে মানুষকে মাথাইয়া হুনাইয়া দেওয়া ঠিক না ঠিক না এই ফিতনার জামানা যে সময় দুনিয়ায় মানুষের ঈমান লইয়া টানাটানি আরম্ভ হইছে এই সময় মানুষের আমলের ঈমানের দরকার আছে নি না নাই কতটা আছে নি না না পবিত্র কুরআন শরীফের 2 টুকরা আয়াতে কারিমা তিলাওয়াত করছি লক্ষ্য করেন যান পয়লা আমি সূরা কাউসারের আগে 1 টুকরা আয়াতে কারিমা তিলাওয়াত করছি এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় না ঠিক আছে ইন্নাল লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু নিশ্চয় যাহারা কষ্ট দিব আল্লাহ আল্লাহর রাসূলকে আতকা নিশ্চয় না বিচার আছে আমার ভুল হইলে ধরবা ইন্নাল লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু নিশ্চয় যাহারা কষ্ট দিব আল্লাহ আল্লাহর রাসূলকে লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ইতার উপরে লানত দুনিয়া এবং কইতা না কে কইরা লানাহুমুল্লাহ আল্লাহর পক্ষ থেকে লানত ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ কত ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ দুনিয়া এবং আখিরাতে কার উপরে যারা আল্লাহর রাসূলরে কষ্ট দিবে আমি কুরআন শরীফের আয়াতের ব্যাখ্যা করি আর কোন মন করে একটা কথা নাই ইন্নাল লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু
নিশ্চয় যাহারা কষ্ট দিব আল্লাহ আল্লাহর রাসূল রে লানাহুমুল্লাহ আল্লাহর পক্ষ থেকে লানত ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ দুনিয়া এবং আখিরাত। প্রশ্ন আইল আল্লাহর রাসূল রে কষ্ট দিব কে? মাত্তা নাই সব আল্লাহর রাসূল রে কষ্ট কে দিব? কোন মানুষে দিতে চায় আল্লাহ রাসূল রে কষ্ট? কেউ ইচ্ছা করে দেয় আর কেউ অনিচ্ছাকৃত সত্ত্বে দেয়। আপনার বাচ্চারে আপনি খাবাইয়া বড় করছেন, কাপড় চুপড় লালন পালন সত্তা দিয়ে আপনার বাচ্চারে দিয়ে আপনি বড় করেন, এই বাচ্চারে দিয়ে আপনি প্রতিষ্ঠিত করেন, এই বাচ্চা চলে আপনার ধন সম্পদ ব্যয় করেন, এই বাচ্চারে যোগ্য বানাই। এর বাদে যদি এই বাচ্চা যদি আপনার কথা মতো চলে না, আপনি বাবা হিসাবে কষ্ট পাইবা না আরাম পাইবা? আল্লাহ আছে দিলে না তো কষ্ট পাইবা না আরাম পাইবা? আমরা এই দুনিয়ায় কোনো ক্ষমতা আমরা রাসিলনি। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম। আল্লাহ কয় নাই নিমক হারামি কর, তোমরা কিলা নিমক হারামি করো, তোমরা নিষ্প্রাণ আসলা, তোমরার মাঝে কোনো প্রাণ আসিল না। আমি আল্লাহ তোমরা ফাআহইয়াকুম, আমি আল্লাহ তোমরা প্রাণ দিয়া জিতা করছি। জুড়ে কই সুবহানাল্লাহ। কত টাকা কত টাকা আল্লাহ কইন যে নিমক হারামি কর, তোমরা কিলা নিমক হারামি করো, আমি আল্লাহ তোমরা নিষ্প্রান্তনে প্রাণ দিয়া মানুষ বানাইছি। সুবহানাল্লাহ। তাইলে এখানে কিতাব উঠা গেল আমরা কোনো শক্তি আছিল না, আমরা শক্তি দিছেন কে? আল্লাহ। আমরা কোনো জীবন আছিল না, জীবন দিছেন কে? আল্লাহ। ও আল্লাহ কইরা আমার লগে যারা আমারে যারা কষ্ট দিব, আমার রাসূলরে যারা কষ্ট দিব, বলে আল্লাহরে কিলা কষ্ট দিব? বলে যে আল্লাহ আমারে খাবাইরা, যে আল্লাহ আমারে জিন্দাইরা, যে আল্লাহ জমিনে চলার সুযোগ দিলা, যে আল্লাহ মাতবার সুযোগ দিলা, যে আল্লাহ দেখার সুযোগ দিলা, যে আল্লাহ দুনিয়ার সব নিয়ামত দিয়ে আমারে ডুবাইয়া রাখলা, ই আল্লাহর হুকুমের মাঝে এক নম্বর হুকুম হইল মুমিনের উপরে নামাজ। মাত্তা নাই এক নম্বর হুকুম কিটা? বুড়া হোক এক নম্বর হুকুম কিটা? নামাজ। দুঃখজনক হইল সত্য, আজকে আমরা 100-র মাঝে 90 জন মুসলমানের ঘরে ঘরে আজকে নামাজ নাই। ওটা ঠিক না? ঠিক না? এ বন্ধু, আজকে ওয়াজের মাহফিল হইয়া ওয়াজ শুনলাম, নামাজ পড়লাম না, হোক ইমান দেখো কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে গিয়া কিতাব দিয়া জবাব দিতাম। ওয়াজ তো আমার লাগি নফল, নামাজ আমার লাগি ফরজ। হাসরের দিন আল্লাহ জিকাইবা নামাজ পড়ছায় না ওয়াজ শুনছিলা, কোনখান জিকাইবা? মাত্তা নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইন হাসরের ময়দানে অত সময় পর্যন্ত আমার কোন উম্মত আল্লাহর কোন বান্দা বান্দির পাও লড়াইবার ক্ষমতা হইতো না, যত সময় পর্যন্ত বান্দায় নামাজের হিসাব না দিছে। সুবহানাল্লাহ। নামাজের হিসাব যত সময় না দিছে তত সময় পাও লড়াইবার ক্ষমতা নাই। সর্বপ্রথম যে জিনিসটার লাগি আল্লাহ প্রশ্ন করবা, একটার নাম হইল নামাজ। প্রশ্ন আইতে পারে বলে তাইলে কি হাসরের দিন কোন উসিলায় বাঁচতাম পারতাম না? বলে না, কোন উসিলায় বাঁচবার সুযোগ নাই। আপনি মেম্বার সাহেব, বলে আমি মেম্বারের কারণে পারছি না, বলে আমি আইতো না। আপনি চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যানের বড় দায়িত্ব আছিল পারছি না, ওইতো নাই। আপনি এমপি সাহেব, কিচ্ছু হইতো নাই। আপনি প্রেসিডেন্ট, আপনার যত বড় ক্ষমতার অধিকারী হোক আপনি দেখাইবা, আল্লাহ কইবা তুমি তামো, তোমার এমপি গিরি, তোমার চেয়ারম্যান গিরি, তোমার প্রেসিডেন্ট গিরিয়ে আমি আল্লাহ তনে হরাইয়া রাখছে, নামাজ পড়ছে না, তামো ন, তুমি কত বড় দায়িত্বশীল আসলাই, আমি আমার এক বন্দারে ডাকিয়া আল্লাহ ডাক দিবা। হযরত সুলাইমান আলাইহিস সালাম জিরো কইতা না সুবহানাল্লাহ। কারে ডাক দিবা? সুলাইমান আলাইহিস সালামরে ডাকিয়া কইবা, সুলাইমান আমার বন্দায় করে প্রেসিডেন্ট আছে, আমি আল্লাহর নাম লইতে পারছি না, তুমি কো আমি আল্লাহ তোমার কেমন দায়িত্বশীল বানাইছিলাম। এবার তা বড় করে হুক্কা সুবহানাল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালাম কইবা, আল্লাহ পৃথিবীর পূর্ব তলে পশ্চিম, উত্তর তলে দক্ষিণ
সারাটা দুনিয়ার বাদশাহী তুমি আল্লাহ আমারে দান করছলাই। যেরকম না সুবহানাল্লাহ। পৃথিবীর পূর্বতনে পশ্চিম, উত্তর তনে দক্ষিণ, সারাটা জগতের ক্ষমতা তুমি আল্লাহ আমারে দান করছো। সুবহানাল্লাহ। আয় পরওয়ারদিগারে আলম, আমি সুলাইমান রে তুমি গোটা সৃষ্টি জগতের বাদশা বানাইছো। ও মওলা, এত বিশাল রাজ্যের অধিকারী তুমি আমারে হল্লা, এত বড় পৃথিবীর বাদশা তুমি আমারে বানাইলা। আল্লাহ হইবারে সুলাইমান, আমার বন্দা এখন প্রেসিডেন্ট আছিল, এমপি আছিল, মন্ত্রী আছিল, চেয়ারম্যান মেম্বার আছিল, নমাজ পড়তে পারছে না, তার দায়িত্ব বেশি আছিল। বন্দা সুলাইমান, তুমি কও তোমার যে এত বড় দায়িত্ব আমি আল্লাহ দিছিলাম, পূর্বতনে পশ্চিম, উত্তর তনে দক্ষিণ, সারা দুনিয়ার বাদশাহী তুমি চালাইছো, আমি আল্লাহর নাম কি বাদ দিছো না আমার নাম লইছো? সুলাইমান আলাইহিস সালামের জবাব দিবা, বারে লাহি, আমারে তুমি গোটা পৃথিবীর বাদশা বানাইছো, কসম তুমি আল্লাহর জাতর কসম, আমি একটা মুহূর্ত তুমি আল্লাহর নাম বাদ দিছি না। বাস্তা তো একটা উসিলা বার করুক, যারা নামাজ বাদ। আমার ভাই হল বন্ধু হল, আমার কোন বন্ধু কইবা আল্লাহ আমি বিমার আসলাম, যে কারণে নামাজ পড়তে পারছি না। পরওয়ারদিগারে আলমে কইবা কেমন বেমার? আল্লাহ বেমার আসলাম। আল্লাহ হইবা ফিরিস্তা হল, আমার বন্দায় আইয়ুব আলাইহিস সালাম রে ডাকো, আইয়ুব আলাইহিস সালাম রে হাজির করাইবা, আইয়ুব আলাইহিস সালাম রে আল্লাহ জিকাইবারে আইয়ুব আমার বন্দা হর বেমার আসিলে তাই নামাজ পড়তে পারছে না, তুমি কি বেমার আসলানি? তুমি হৌসাইন। আইয়ুব আলাইহিস সালাম বেমার আসলান মাত্তা না? জি হয়, 18 বছর বেমার আছে। যেরকম না সুবহানাল্লাহ। আইয়ুব নবীকে দিলা কিলা সর্বঙ্গ জুড়িয়া, তখ্ত সারি বনে গেলেন রহিমাকে লইয়া। 18 বছর পরে ফিরি করিলা সিংহাসন দান, কে পারে বুঝিতে তোমার শান। আমার বন্ধু এখন সিংহাসনের মাঝে অতি সুখের জিন্দেগি হযরত আইয়ুব আলাইহিস সালাম, বিবি বাচ্চা আত্মীয় স্বজন আপনজনের অভাব নাই। আল্লাহর ফেরেশতা হলে মাতামাতি করেন, আল্লাহর নবী আইয়ুব এত সুখে আছেন, খুব সুন্দর পরিবেশে আছেন, বিবি বাচ্চা বন্ধু বান্ধব আপনজনের অভাব নাই, এত কিছু থাকার বাদেও আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর নাম লইতে একটা মুহূর্ত বাদ দেন না। ফেরেশতাগুলোর মাঝে তর্ক আরম্ভ হয়ে যায়, ইবলিস শয়তানের সুযোগ হয়, উঠিয়া কয় আইয়ুব সুখে আছেন একটা আল্লাহর নাম লইয়া, দুঃখ করলে হয়তো আল্লাহর নাম লইতা না। নাউজুবিল্লাহ। আমার মাঝে বহুত মানুষই আছেন না নাই? মাত্তা না এমনি আল্লাহর নাম নাই, একজোড়া বেশে বললে আল্লাহর নাম, এমনি গরিব অবস্থা আল্লাহর নাম করে। একটু দিন বদলি গেছে, এখন ভাইসা টেলিভিশনে আর টাইম মিলেন না, কি আর আল্লাহর নাম মাত্তা নাই? এলা বহুত ফ্যামিলি আছে না? নাই আছে। আজ তো 15-20 বছর আগে ইলা এলাকা ওরা তাইলে আশাগরি হকা গড়ে গড়ে জিকির আজকার দুরূদ শরীফ, মিলাদ শরীফ, তিলাওয়াতে কুরআন, তার একটা আমেজ আছিল না? আছিল। সুলাইমান না তুলিয়া দেখা আছিল না? আছিল না? আছিল না? সাহাবগণ যত দিন যায় ইটা কমেন না বাড়ে? হ্যাঁ কমে। কিতাল লাগে কমে? আমরা আধুনিক সভ্যতায় আমরা অবাধি আগুয়াই দিছে। আমরা ঘরে ঘরে টেলিভিশন, ঘরে ঘরে না জেগেতে জেগেতে মোবাইল। আমরা এখন আল্লাহর নাম লইবার সময় নাই। দিনে রাইতে ফুয়ায় ঘুরিয়ে, বুড়ায় ঘুরিয়ে, জামাইয়ে বউয়ে, ফুয়ায় বাচ্চা যা আছে হয় টেলিভিশন আর নাইলে মোবাইল, দুইটা তলে একটা লইয়া ভাগল। ঠিক না? ঠিক না? আস্তা দিন দিবাইতে দিবাইতে ঘুমাইবার সময় দেখা লাগে। কত মুসলমানের হয়ে আছে ঘুমাইবার সময় গুর করে দিলা ইনেকসা লাগাইয়া, খানো লাগাইয়া আস্তা রাত দুমদুমি শুনে, দুমদুমি উনে নিনা উনেন না
না তো এইলা গান উঠেন দিনা উঠেন না উঠেন, এই হইল আমরার অবস্থা। আল্লাহ নবী আইয়ুব আলাইহিস সালাম রে আল্লাহ ইচ্ছা করলা যে সত্যি কি আমার বন্ধু আমার নবী আমারে পনেরো বাবা আমার নাম লইবা, ও পরীক্ষা করাইলা আল্লাহ, বেমার দিলা, শরীর অঙ্গ জ্বলিয়ে কিবারে বসতে 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 একটা শরীর জোররা জোর এমন অবস্থা হইল বইটা পারেন না, উবাইটা পারেন না, খাইতে পারেন না, শরীরটা শেষ। শরীর চলে জীবাণু ফুকা বইয়া লামিয়া যায় কি আইয়ুব আলাইহিস সালামে আরবার ফুকারে শরীরে দিয়া কইন আইসে রিজেক্ট খাইতা খাইয়া শান্তি হইয়াছে। মা তুজরানি ইলা বেমার আমরা কেউ একদিন পড়ছি নি, বর্তমান দুনিয়াতে আমার মনে হয় না ইলা বেমার আমরা কেউ পড়ছি। আল্লাহ নবীরে আল্লাহ এত কঠিন পরীক্ষা, যেদিন জিহ্বার মাঝে কিটকিট 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 বেদনা অনুভব বুঝিলেন যে মনে হয় শরীর আর দুষ্ট চামড়া না খাইয়া জিহ্বা খাওয়া চাইছে। ওই দিন আল্লাহ নবী উঠিয়া হয়েছিল, আল্লাহ দয়া করো মায়া করো, তুমি আমার জিহ্বাটারে খাবাইও না, কারণ এই 18 বছরের মাঝে একটা মিনিটের লাগিও এই জিহ্বা খান সুস্থ থাকার কারণে তুমি আল্লাহর জিকির আমি বন্ধ করছি। শোনা ভাই নজরে কই সুবহানাল্লাহ। ময়দানে মাশরে যদি আল্লাহ জিকায় লে কিতাল লাগিল নামাজ পড়লাই না বলে আল্লাহ বেমার আসলাম, আল্লাহ আইয়ুব আলাইহিস সালাম রে কইবা তুমি কেমন বেমার আসলা বলে আল্লাহ ও অবস্থা। 18 বছর মাঝে একটা মিনিটের লাগিও আল্লাহর নামের জিকির বন্ধ করছেন না, তাইলে জবাব দিবার হত আছে তো মাত্তা না আসেনি, ভালো করে বুঝেন যান। তাইলে বুঝা গেল আমি বাদশাহীর দোয়াই দিয়েও বাঁচবার কোনো ক্ষমতা, বেমারের দোয়াই দিয়েও বাঁচবার কোনো ক্ষমতা নাই। কোন একটা উসিলা দিয়া আসরের দিন আপনি বাঁচতা ভাগতা নাই, ভাগতা নাই যখন তাই নমাজ বাদ দিবা। আর যদি নমাজ বাদ দেয় তাইলে আপনি আল্লাহর হুকুম বাদ দেওয়ার কারণে লাআনাহুমুল্লাহ আল্লাহর পক্ষ থেকে আপনি লানতর শিকার হয়েছেন। কারণ ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ, এই কথার কারণে নিশ্চয় আপনি আল্লাহরে কষ্ট দিছেন, আল্লাহর ফরজ বিধান আপনি পালন করছেন না, আল্লাহর হুকুম মানছেন না। বাপ হইয়া আপনার যখন কথা শুনে না, বাপর যদি কষ্ট লাগতে পারে, যে আল্লাহর জমিনে চলিয়ার, যে আল্লাহর জমিনে খাইয়ার, যে আল্লাহর জমিনে বুক করিয়ার, সব কিছু আল্লাহ দেওয়া, ই আল্লাহর গুলামি যদি আমি করি না, নিশ্চয় আল্লাহরে কষ্ট দেওয়া হইব। আর আল্লাহরে কষ্ট দেওয়া হইলে লাআনাহুমুল্লাহ আল্লাহর পক্ষ থেকে আমি লাআনতের শিকার। নাউযুবিল্লাহ ওয়া রাসূলুল্লাহ, আমার মাথা নাই বুঝা গানিছা। নবীরে যদি কেউ কষ্ট দেয়, নবীরে কিলা কষ্ট দিতা? নবীটা ইসলামে 1442-43 বছর আগে তুমি আইতনে গেছেন, নবীরে কষ্ট দিতা কিলা? বলে নবীর আদর্শের উল্টা চললে মাত্তা নাই। বর্তমান সমাজে নবীর আদর্শের উল্টা চলা আমরা আছে নিনা নাই, দয়া করে মাত্র তো আছে নিনা নাই। এখন তো আধুনিকতায় আমরা সব তার মাঝে পরিবর্তন আনাইছে। আপনার দেখো দুনিয়াবি আইসিয়তে যত বিষয় আছে এটা তো পরিবর্তন, ইসলামের মৌলিক যেটা বিষয় আওতার মাঝে পরিবর্তন আইসেন না, আইসে না কথা ইদানিং যে ইসলামের যেটা গুরুত্বপূর্ণ বিষয় এটা পরিবর্তন আইছে। জিকিরের মাঝে পরিবর্তন, আজানের মাঝে পরিবর্তন, নমাজের মাঝে পরিবর্তন, রোজার মাঝে পরিবর্তন, তেরাবির নামাজে পরিবর্তন, ঈদের নামাজও পরিবর্তন, দুনিয়ার যত বিষয় আছে সবটির পরিবর্তন। এখন জানবা চাইটা কিলা কোনবা দিকে জানবা চাইটা বাঁচা? আপনি নবীর উম্মত, আপনি তো চলতা আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাই রাশিদিন আল মাহদিয়িন। আপনি চলতে হইলে তো নবীর সুন্নাত আর খুলাফা রাশিদিনের সুন্নতে চলতা। এখন নবীরে যদি জিজ্ঞাসা ইয়া রাসূলুল্লাহ আমি নামাজ পড়তাম কিলা, নবীয়ে দেখাইয়া দিবা তুমি নামাজ পড়ো। আর আইজ আমরা গেছেন নমাজি আইছেন আরেক জাত,
এখন নবীর নামাজ পড়তায় না নয়ামুল্লাহর নামাজ কোনটা পড়তা মাত্র কা আমার কথা বুঝাইতাম পারছি না আপনার আমি নমাজ নবীরটা পড়তাম না নয়াম এসা পড়তাম নবিয়ে জেলা পড়ছেন সাহাবিও জেলা পড়ছেন তাবিও জেলা পড়ছেন তবে তাবিও জেলা পড়ছেন আইমা মুস্তাহিদিন জেলা পড়িয়া আই 2000 বছর ধরে যেভাবে নবীর নামাজ চলিয়ার আই মক্কা মদিনা তো যেভাবে নবীর নামাজ চলতে আছে ওলা আমি পড়তাম না যে সব জায়গায় ডালামে লাইল ওলা আরম্ভ হইতাম মাত্র না করে সারবো ইদানিং আমরা দেশে নামাজ বদলানি হয়েছে না হয়েছে না আপনারা জানা নাই মনে হয় ইদানিং আমরা দেশে নামাজ বদলাই লই গেছে বহুত মানুষের নামাজ রে আপনার ঈদের নামাজ পড়ে না নবীর সুন্নতের তরিকার নামাজ নেই এবারটা এমন বাটে ভালো হইব আপনি দেখলে তারে কিচ্ছু কইবার নাই এক ট্যাং দিব বাদেশ্বর আর একটা দিব কুরুয়াত মাত্রা নাই নামাজের মাঝে ভালো হইতে সময় বেটাইমতে আত্মান্তা নাবির নিচে আর নাবি মজবের অনুসারী হলে নাবির নিচে আত্মান্তা আর মহিলা হলে আত্মান্তা সিনার বুঝে বাবু কুরুসি এখন আমরা বেটাইম যখন নিবিন হয়ে গেছেন ওলা বান্ধা মাত্রা না ইলা আইসে না নামাজ তাইলে বোঝা গেল পরিবর্তন আমাইছে আল্লাহ আছে নাটকা পরিবর্তন আমাইছে ইলা নামাজ আমি চ্যালেঞ্জ করলাম মক্কা মদিনার যদি কেউ দেখাইতে পারে এর চেয়ে বড় ইমাম সাহেব তো আর দুনিয়ায় নাই মাত্রা না আপনারা মক্কা মদিনার ইমাম সাহেব মানছে ইমাম আর আসেন দুনিয়ায় এরাও তো ইলা নামাজ পড়েন না রে ভাই ইগুনতে কইতো নিতাম খুব ভালো বুঝেন যান বাপ দাদা 14 গোষ্ঠী তেরাবির নামাজ কয় রাকাত পড়ছে আল্লাহ তো মাতো হইয়া দিবে কয় রাকাত আপনারা ইদানিং কয় রাকাত পড়েন হ্যাঁ এখন আমরা 20 রাকাত পড়ি আর আপনারা কয় রাকাত পড়েন ঘুরে কথা কয় রাকাত আল্লাহর কসম দিয়া কইলাম মক্কা মদিনা তো 20 রাকাত কোনো এটার দফুন ইয়া কইয়ার না আমি নিজে শরীক ইয়া মক্কা মদিনা তো 20 রাকাত ইদানিং আমরা দেশে আইসা কয় রাকাত আপনারা কয় রাকাত পড়েন না তো আইতা কথা বদলাম না ইটা মাত্রা নাই বদলাইছে না ও বলা করে হুশ করিয়া থাকতা রোজা মাসে একটা 1 রাকাত ফরজ নামাজ পড়লে 70 রাকাত ফরজ সওয়াব আল্লাহ দান করে রোজা মাসে 1 রাকাত নফল নামাজ পড়লে অন্য মাসের 1 রাকাত ফরজ নামাজ সওয়াব আল্লাহ দান করে এই নামাজ যদি আমি 20 রাকাত পড়ি 40টা সেজদা দিলাম সেজদা বেশি দিলে আল্লাহ খুশ না বেজা হ্যাঁ তাই গুদে আইলো 8 রাকাত লইয়া গে তোমারে 16টা সেজদা দেওয়াইবে আমি 20 রাকাত তেরাবি বললে অন্তত 20 বার আলহামদুলিল্লাহ পড়বো 20টা সূরা নাইলে অন্তত লগে পড়বো মাত্র না গেলে তাইলে বদলাইছেন না বদলাইছে না খুব সতর্ক আজান বদলাই দিছে জানি না গালি এই আমার মনে হলে ইদানিং আজান বদলিছে না নি বদলিছে নি আজান আজান দিত তো সুন্দর করে আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ মাতইনা সাহেব কিবলার তাফসীরের কিতাব ওখানের মাঝে দেখলাম আর তানবীর যখন ওখানে দেখলাম না রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরতের কিতাব হাসাইসে কুবরার মাঝে জালালউদ্দিন সৈয়দি রহমাতুল্লাহ আলাইহি আনছেন যে সময় আদম আলাইহিস সালাম দুনিয়ায় পয়লা লামই আল্লাহ যে সময় তোমারি বানাইছে জান্নাত ওই দিন আদম আলাইহিস সালাম রে জিবরাইলে আযান উনাইসলা গুরু হইতা না সুবহানাল্লাহ জিবরাইলে কিতাব উনাইসলা ও যে আযানের যে বাক্যগুলো আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদা রাসূলুল্লাহ হাইয়া আলাস সালাহ ও আযানের বাক্যগুলো উনাইসলা হাইয়া আলাস সালাহ অর্থ কিতা নামাজের দিকে আসো হাইয়া আলাল ফালাহ কল্যাণের দিকে আসো মাতুন্না সারব এর আগদালা তো আপনারা পাইন আল্লাহু আকবার মানে আল্লাহ মহান আল্লাহ বড় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আমি সাক্ষী দিই আর আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আশহাদু আন্না মুহাম্মাদা রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল ঠিক দিলা ঠিক দা হাইয়া আলাস সালাহ নামাজের দিকে আসো হাইয়া আলাল ফালাহ কল্যাণের দিকে আসো আল্লাহু আকবার আল্লাহ মহান আল্লাহ বড় লা ইলাহা
ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এই জায়গা তো স্পষ্ট কইতাম হাইয়া আলাস সালাহ, ইদানিং নমাজের বদলানি শুরু হয়ে গেছে। আপনারা বেদারত কর কুশক্কা, কিন্তু খক্কা হাইয়া আলাস সালাহ ইটা কিতা ওখান হইতে হাইয়া আলাস সালাহ পরিষ্কার শব্দ, হাইয়া আলাস সালাহ। সালাহ মানে নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ কল্যাণের দিকে আসো। এই জায়গায় হাইয়া আলাল ফালাহ তুলিয়া দেও কি মাত বুঝছেন? আমার কথা আমি বুঝাইতাম কিনা? আমার কথা আমি বুঝাইতে পারছি কিনা ভাই? না তুলিয়া কইতে আজান দিইবা রে ভাই, আল্লাহ দিইবা ওইসে ওইসে আল্লাহ দেখবো বলে বা আল্লাহ ভাই আমারে গালিয়াইও, আমি আপনার এলাকার এক সন্তান। আমার যদি আর কোনো পরিচয় না থাকে ইখান তো মানবাই। ফুলতলি যাওয়ার লক্ষ কোটি মুড়ি দেখলোর মাঝে এক জুতা বড় এক গুলাম মুড়ি এক মানুষ ইখান তো স্বীকার করবাই, আর তুমি এখন স্বীকার করবা না নি? আমি চ্যালেঞ্জ করিয়া গেলাম, হাইয়া লাল ফালাহ কইয়া দেও তুলা কি? হাইয়া লাল ফালাহ ইতা কিতা কইবা? জান এক নম্বর না 2 নম্বর বানাইছে? কয় নম্বর বানাইছে? কয় নম্বর? ও বইছে হল যে ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু, ইগো আল্লাহ আল্লাহর রাসূল রে কষ্ট দিছে। তাই না? ঠিক না? ঠিক না? যে নবীর সিস্টেমের আজান বদলাইয়া তার সিস্টেমে লাগাই দে, ইকান লাইয়া নবীর খুশি বানাবে দারুইবা। দূরে কথা খুশ না বেজা, যে নবীর নামাজ বাদ দিয়া তার নামাজ শুরু করে, ইকান নবী খুশি বানাবে দারুইবা। বালা করি মনে রাখুন।